হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি রান্না করব উত্তরবঙ্গের বিখ্যাত কাই আলু ভাজি। চলেন আমার রান্নাঘরে। সবার প্রথমে পরিচয় করে দেব কাই আলুটা কি। কাই আলু হচ্ছে এই যে দেখেন ছোট ছোট বগুড়ার আলুগুলো আছে না, ওই আলুগুলোর বড় বড় হয়, আর এগুলো হচ্ছে একদম ছোট ছোট হয়। এগুলো দিয়ে করলা ভাজি আর অন্য অন্য ভাজি খুব ভাল লাগে, তবে আজকে আমি যে ভাজিটা করব সেটা একেবারে অন্যরকম। অনেকে হয়তো এই রান্নাটা করেছেন, আবার অনেকে খোসা সহ এরকম চাকা চাকা করে কেটে নেব। এরপর এর আলুতে অনেক ময়লা ছিল, যে কারণে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো, তারপর পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর আমি কড়াইয়ে তেল দিলাম, তেলের ভিতরে জিরা দিলাম। জিরার ফোড়ন দিতে যেয়ে আমি অনেকগুলো জিরা দিয়ে ফেলেছি। আপনারা এত জিরা দেবেন না, 1 চিমটি জিরা দিলেই যথেষ্ট। তারপর দেব আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কুচি একটু বেশি করে নিতে হবে, আর মরিচ কুচি নেবেন আপনার স্বাদ মতো। হ্যাঁ, তবে এখানে না আমি মানে অল্প একটু বোম্বাই মরিচ কেটে দিয়েছিলাম। অনেক সুস্বাদু হয় জানেন। তারপর পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে, বেশি ভাজতে যাবেন না, গোল্ডেন কালার করা যাবে না, কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে কেমন হবে পেঁয়াজ, মানে পেঁয়াজটা কেমন ভাজবেন। যখন এই যে এরকম গোল্ডেন কালার হবে না, পেঁয়াজ ভাজা হয়ে গেলে, হালকা ভাজা হয়ে গেলে এর ভিতর আদা রসুন বাটা দেবেন। আর এই ভাজিতে যেহেতু আমি ধনে পাতা ইউজ করব না, তাই আমি কি কি মশলা দিচ্ছি সেটাও দেখাচ্ছি। এই যে দেখেন, লবণ, হলুদ, তারপর ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া। মেইন হচ্ছে গরম মশলার গুঁড়াটা। এটা আমি জানি এই ভাজিটা হয়তো অনেকেই উত্তরবঙ্গের মানুষ এটা রান্না করেই। আর মানে যেদিন রান্না করার মতো ঈদের পর অনেক রিস্পুট খাওয়া হয়েছে, যে কারণে হচ্ছে এই ভাজি টাজি যদি খেতে চান, দেখেন কিছুই নাই, শুধু আলু আছে। তবে হ্যাঁ, অন্য অন্য আলু এতটা মজা হয় না যতটা কাই আলু হয়। এই যে পেঁয়াজের সাথে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর কয়েকটা চিংড়ি মাছ দিলাম আমি। কুচো চিংড়ি না কি চিংড়ি, এই চিংড়ির নাম আমি জানি না। এই চিংড়ি মাছটা এখন ওই মশলার সাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি একটা ভুল কাজ করছি। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কি কাজ করছি জানেন। এই যে দেখেন, আলুটা ধুইছি না, ধোয়ার পর পানি, প্রচুর পানি। এতগুলো যে পানি ছিল আমি জানি না। পানি দিতে হয় সামান্য, সামান্য, শুধু আলুগুলো সিদ্ধ করার জন্য। যেহেতু এটা ভাজি, এটাতে পানি ইউজ করা যাবে না। যাই হোক, পানি শুকিয়ে যাওয়ার পর আমি খুব বেশি না, মাঝারি তাপমাত্রায় এটা আমি ভাজা শুরু করব। এই যে ভাজা শুরু করলাম, বিশ্বাস করবেন না, এই কাই আলু, খোসাওয়ালা কাই আলু, এই ভাজিটা যে কি মজা লাগে সেটা মানে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। এটা আমার খুব মানে রিকোয়েস্ট আপনাদের কাছে। যেদিন দেখবেন বাসায় রান্না করার মতো কিছু নাই বা ইউনিক কিছু খেতে ইচ্ছা করছে, সেদিন বাজার থেকে এই আলুটা কিনে নিয়ে এসে এইভাবে ভেজে ফেলবেন। আমার ভাজা শেষ। এই যে এটার সাথে ডাল খুবই মজার হয়, মানে ডাল দিয়ে খেতে এটা খুব মজা লাগে। আর আমার যেহেতু ডাল খাওয়া যাবে না, তাই আমি রুই মাছের ঝোল রান্না করেছি। এখন বলেন কেমন লাগলো এই রেসিপিটা? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। এই কাই আলু ভাজি দিয়ে